সোজা মুদ্রাতে আসবো। অঙ্ক অনেকগুলো আছে, কতগুলো অঙ্ক ছিল, এটা 40টা না? দেখো, তো সিম্পলিফিকেশন আগের দিন কিছু করিয়েছি, সিম্পলিফিকেশন আগের দিন কিছু করিয়েছি, আর আজকে করাবো। ঠিক আছে, আর আজকে করাবো কিছু, এতেই কমপ্লিট, আর কিছু করার দরকার নেই। যা আসবে আশা করি এর মধ্যে চলে আসবে। দেখো এক দাগে ছিল কি, দেখো এই টাইপ প্রায়ই আসে। এক দাগে বলছে কি যে এইটাকে কি, দেখো এটা কি আছে, 1+1/2, তার মানে কি 2 × 2 = 3, 3/, দেখো তোমরা হয়তো এটা জানো কি জানো না, যে 1/, এইটা এইটা মানেও যা, 1+1/2 তাই। ঠিক আছে, প্লাস মানে যোগ করতে হয় 2 × 2 = 3, আর মাইনাস থাকলে বিয়োগ করতে হয় 2 × 2 - 1 মানে হাফ, এরকম। ঠিক আছে, তো দেখো এখানে 2 × 2 = 3/2 কি আসলো, 3/2, ইন্টু দুটো ব্র্যাকেট মানে ইন্টু হয় এখানে, ইন্টু 3 × 3 আর 1, 4/3, ব্যাস, আর পাতানোর দরকার নেই, আর পাতানোর দরকার নেই। লাস্টটা দেখো, তাহলে দেখা যাচ্ছে কি উপরে 1 করে বাড়ছে, তার মানে এটা লিখতে পারি কি 88 প্লাস 1 মানে 89/88। এবার দেখো কাটছে কি করে, দেখো এইভাবে কাটছে, এইভাবে মানে কি, আমি কি বলেছিলাম, এইখানে যদি নিচেই থাকে, এই পাহাড়টা কি থাকবে, ওপরে থাকবে, মানে এইভাবে এইভাবে কেটে যাচ্ছে। ঠিক আছে, আমি বলেছিলাম যে এইখানে যদি নিচেই থাকে তাহলে এইটা লাস্টেরটার ওপরেরটা থাকবে, আর এইখানে যদি ওপরেরটা থাকে এইখানেরটার নিচে থাকবে, আমি বলেছিলাম কি না। আর দেখা যাচ্ছে এইভাবে এইভাবে কেটে যাচ্ছে, মানে আগেরটার সঙ্গে পরেরটা নিচেরটা কাটে, তাহলে আগেরটার সঙ্গে পরেরটা নিচেরটা যদি কাটে তাহলে এইটাও কেটে যাবে। তাহলে আলটিমেটলি কি পড়ে থাকছে, 89/2 সমান সমান অ্যান্সার কত, 44.5 অ্যান্সার। অপশন, আচ্ছা এটা অপশন ভুল আছে, এটা 44.5 হবে। ঠিক আছে, 44.5 অ্যান্সার হবে। ঠিক আছে, নেক্সট। এবার দেখো এই টাইপটাও আছে, খুব সোজা টাইপ, তোমাকে জানতে হবে 7-এর রুট, 49-এর রুট কত, 7। তাহলে 7 আর 29 যোগ করলে 36, তাহলে এটা ওর 36-এর রুটের মধ্যে, 36-এর রুটের মধ্যে কত হবে, 6। তাই 6 যদি 6 আর 19 কত হবে, 25, 25 কার রুট 5, তাহলে 11 আর 5 কত হবে, 16, 16 রুট কত, 4 4 16 4, তাহলে 5 আর 4 কত, লাস্টলি আসলো 5 আর 4 9, তাহলে রুট 9 মানে কত হয়ে যাবে, রুট 9 মানে হয় 3 হয়ে যাবে অ্যান্সার, তাহলে 3, অপশন নাম্বার ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। কিন্তু এটাই বাস। নেক্সট 3 নম্বর দাগ, বদমাস রুল অ্যাপ্লাই করতে হবে। কি রুল অ্যাপ্লাই করতে হবে, বদমাস রুল। বদমাস রুলস কি বলছে, দেখো বদমাস রুলে বার একটা দেখে না, এরকম সংখ্যা দুটো দিয়ে মাঝখানে উপরে দাগ থাকবে, সেইটা সবার আগে করতে হয়। তাছাড়া হচ্ছে কি, বি মানে ব্র্যাকেটের কাজ আগে হবে, ও মানে কি অফ বা এর, এর কাজ আগে, তারপরে ডিভিশন ভাগ, মাল্টিপল বা ডিভাইডেড, মাল্টিপ্লিকেশন মানে কি, মাল্টিপ্লিকেশন মানে কি হচ্ছে গুণ, অ্যাডিশন যোগ, তারপরে সাবট্রাকশন মানে বিয়োগ। তাহলে এই হচ্ছে রুলস, বদমাস রুলে করতে হয় আমাদের সরল অঙ্ক। এবার দেখো তুমি কি করবে, প্রথম দেখো ফার্স্ট ব্র্যাকেট কাজ করো, এটা করো, করলে কত হবে দেখো, 3 - 2 × 4 = 5/2, এটা মানে কি 3 দুগুণী 6 থেকে 5 বাদ দিলে 1/2 হচ্ছে এটা। আমি কি বললাম একটু আগে, যে প্লাস থাকলে যোগ করি, 3 দুগুণী 6 আর মাইনাস দুগুণী বিয়োগ করো, 3 দুগুণী 6 থেকে 5 বাদ দিলে কত আসলো, তাহলে এটা সমান সমান কত আসলো, হাফ। তাছাড়া তো এটা বোঝা যাচ্ছে 3 থেকে যদি আমি 2.5 বাদ দিই কত হবে, হাফ পড়ে থাকবে। তাহলে এখানে যদি হাফ পড়ে থাকলো, এই পাশে মাইনাস আছে, যদি মাইনাসই হবে। আর এখান থেকে কি আছে, 3 × 5 = 15, 16/3 কত আছে, 16/3। তাহলে 16/3 মানে এলসিএম করতে হবে, এলসিএম করলে কত হয়ে যাবে, এলসিএম করলে 6 হয়ে যাবে। 6 যদি হয় তাহলে দেখেন 32 হয়ে যাবে, 2 গুণ করতে হবে, 3 দুগুণী 6, মাইনাস এখানে কত হচ্ছে, হাফ রয়েছে, মানে যদি হয় 3, তাহলে 32 থেকে 3 বাদ দিলে কত হয়ে যাবে, 29/6। তাহলে এই পর্যন্ত করে 29/6, এখানে মাইনাস আছে, তাহলে 8 - 29/6 এই পর্যন্ত। ক্লিয়ার করি, তার কত, 6 × 8 = 48, 48 থেকে 29 বাদ দিলে কত হবে, বিয়োগ, যেহেতু 6 × 8 = 48, 29 তার থেকে 29 বাদ দাও, কত হয়, 19 হয়। তাহলে আলটিমেটলি আসলে কি 19/6। এই পর্যন্ত ক্যালকুলেশন করে 19/6। আবার দেখো এবার এই ব্র্যাকেটে কাজটা করবো, এটা রেখে দাও। এবার এই দুটো ব্র্যাকেটে কাজ করি, এখানে কত হবে, 5/6 হয়ে যাবে, কারণ 3 আর 2 এর দেখো এলসিএম কত হয়, 3 আর 2 এর এলসিএম 6 হয়। এবার দেখো এখানে 2 এর সঙ্গে কত গুণ করলে 6 হবে, 3 গুণ করলে উপরে 3 হয়ে গেল, আর এখানে 2 গুণ করলে মানে 3 আর 2 কত হবে, 5 হলো, এটা ক্যালকুলেশন করে। আচ্ছা ভাগ রয়েছে, সেটাকে গুণাকারে করবো, গুণাকার করলে কি হয়ে যায়, উল্টে যাবে, দেখ পরে আসি সেটা, আগে এটাকে ক্যালকুলেশন করো, কত হবে এটা, এটা দেখো এটা যদি করি, এলসিএম 12 আসছে,
এলসিএম যদি 12 আসলে এখানে দেখো 4 এর সঙ্গে কত গুণ করলে 12 হয়, 3 গুণ করলে, উপরে 3 দিয়ে দাও। ওকে, মাইনাস এখানে দেখো 6 আছে, কত গুণ করে 2 করে 2, কত আলটিমেটলি 1 এর 12 আসলো, কত আসলো 1 এর 12, তাই তো 1 এর 12 তো নাকি 1 এর 12 আসলো। 1 এর 12 যদি হয়, এবার দেখো এটা ভাগ চিহ্ন, ভাগ হলে গুণাকার করতে গেলে কি হয়, উল্টে যায়। ভাগকে গুণাকারে লিখলাম, তাহলে কি হয়ে উল্টে গেল, তাহলে 6 দিয়ে 12, তাহলে আলটিমেটলি এখানে কত আসলো, 5 দিয়ে 10 আসলো, মাইনাস এ পাশে কত ছিল 19/6, তাহলে ইকুয়াল টু কত আসছে, 6 কে 60, 60 থেকে 19 বাদ দিলে কত হয়, তাহলে 41/6, 41/6 মানে 6 6 36, রইল বাকি কত, 41 হতে 5, আর ভাগ করছি 6 দিয়ে, তাহলে 6 পূর্ণ 5 এর 6, অপশন সি অ্যান্সার। ঠিক আছে, এইভাবেই কিন্তু করতে করতে যেতে হবে। নেক্সট আবার একটা আছে, বদমাস শুরুর মধ্যে করবো। তো ফার্স্ট ব্র্যাকেটের কাজ আয় করো, তো এটা দেখতেই পাচ্ছি কত হয়ে যাবে, এখানে দেখো 4 এর সঙ্গে 2 যোগ করলে 8 হয়ে যাচ্ছে, এলসিএম হচ্ছে কত, 8 হয়ে যাচ্ছে, কত হচ্ছে 8 হচ্ছে, তাহলে এখানে দেখো 4 এর সঙ্গে 2 গুণ করলে 2, আর 4 দুগুণে 8, আর এখানে তো আছে, তাহলে কত হয়ে যাবে, এটা 1/8, 1/8। এবার দেখো এখানে এখানে কি ব্র্যাকেট আছে, মানে কি এর ব্র্যাকেট, মানে কি এইটা মানে কিন্তু এর, ঠিক আছে, মাথায় রাখো, এর কাজটা আগে হবে, মানে গুণ করতে হবে, তাহলে 2 দুগুণে 4, আর 5/8 হয়ে যাবে, 5/2, 5/2 ইন্টু 1/8, তাহলে গুণ, এটা গুণ করলে কত হয়ে যাবে, 5/16 হয়ে গেল। তাহলে এই পর্যন্ত যখন করলাম 5/16 আসে, তাহলে এবার এখানে আছে কি 3 - 8 আছে, তাহলে 3 - 8 আছে এখানে, আবার এই 3 - 8 যদি ক্যালকুলেশন করে কি আসবে, এলসিএম দেখো 16 হয়ে যাবে, 8 আর 16 ডিফারেন্স, এলসিএম কত হবে, 16 হবে, কারণ 16 কে 8 দিয়ে ভাগ করা যাবে। তাহলে দেখো এখানে যদি হয় এর সঙ্গে 2 গুণ করতে, 8 2 16, তার মানে এখানে কত হবে, 3 2 6 হয়ে যাবে, মাইনাস এখানে কত হবে 5, তার মানে কত হলো 1 এর 16। তাহলে এই পর্যন্ত ক্যালকুলেশন করলে আমরা পেলাম কি 1 এর 16। ওকে, এবার দেখো আবার কি আছে, এটা গুণ সম্পর্ক আছে, ব্র্যাকেট মানে, তাহলে গুণ সম্পর্ক করে 3 2 6 2 কত হবে, 8/3 ইন্টু 1 এর 16, এই কি বললাম 8/তা, তাহলে 3 2 6 দিয়ে 8, 8/3, তাহলে 8/3 ইন্টু এদিকে কি ছিল 1 এর 16 পেয়েছিলাম, কাটাকুটি করবো, তাহলে কত আসলো, এখানে 1 এর 6 এলো। তাহলে এই পর্যন্ত যখন ক্যালকুলেশন করলাম 1 এর 6 এলো। হ্যাঁ বলো, 6 - 5 কি করে করলাম, এলসিএম পারো না, এই যে এইটে 16 হলো, তাহলে 8 এর সঙ্গে কত গুণ করলে 16 হয়, হ্যাঁ তাহলে উপরে সেটা গুণ হয় না, আচ্ছা ঠিক আছে বুঝে গেছি। তাহলে দেখো এখানে কত আছে, 1 এর 6 পেলাম, তাহলে 1 এর 6 পেলাম কোন পর্যন্ত ক্যালকুলেশন করে, এই পর্যন্ত ক্যালকুলেশন করলাম, কিন্তু কোন পর্যন্ত করলাম, এই পর্যন্ত করলাম। তাহলে এখানে আছে কি প্লাস 3/4, 3/4, তাহলে এটারও এলসিএম কত হবে, 12 হয়ে যাবে, 12, তাহলে 12 হয়ে যাবে, 12 যদি এলসিএম হয়, তাহলে এখানে কত আছে, 3 4 12, মানে 3 দিকে 9, আর এদিকে যোগ আছে তো এটা, আর আর এখানে 2, 9 + 2 মানে কত, 11/12, তাহলে এটা ক্যালকুলেশন করবো, 9 কে 9 দিয়ে 11, তাহলে 11/9 ইন্টু, দেখো এটা কি ভাগ আছে, তাহলে ভাগ মানে কি ওর উল্টে যায়, ভাগ থাকলে তাহলে 12/11 হয়ে যাবে, 11 11 কেটে গেল, 3 3 9 হয়ে গেল, 3 4 12, তাহলে 4/3 মানে কত হয়ে যায়, 3 কে 3, 1 বাকি 4 হতে, তাহলে 1 পূর্ণ 1 এর 3, অপশন সি অ্যান্সার। এগুলো কিন্তু একটু প্র্যাকটিস না করলে স্পিডে করতে পারবে না। নেক্সট দেখে নাও, কোনটি বৃহত্তম, তো খুবই সোজা, ভগ্নাংশে লিখবো, নলেজ চেষ্টা করো ভগ্নাংশে লেখার, ইজি হবে। তাহলে 5 কে 9 দিয়ে ভাগ করলে কত হবে, 5 কে আমরা যদি পয়েন্ট ধরে নিলাম, তাহলে পয়েন্ট দিয়ে 50 ধরে নিলাম, পয়েন্ট দিয়ে কি 5 এর পাশে শূন্য, 50 দিলাম, তাহলে 9 কবার যাবে, 5 9 45, 5 বার যাবে, আবার 5 বার যাবে। আর তোমাদের একটা বক্তব্য বলে দিই, যে কোনো সংখ্যাকে যদি আমি 9 দিয়ে ভাগ করি, তাহলে সেই সংখ্যাটাই আসবে, বোঝো এটা কিছু, কি বলতে চাইলাম, যদি ছোট হয় সংখ্যাটা, এটা কি বোঝো তোমরা, দেখো আমি যদি 2 এর 9 করি, 2 এর 9 করি, সংখ্যাটা দেখো তুমি ভাগ করতে থাকলে 2 2 পয়েন্ট 2 2 2 আসতেই থাকবে, করে দেখো। আমি 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 যদি আমি 8 এর 9 থাকলেও সেই 8 ভাগ করলে 8 আর আসতে থাকে, এই জন্যই তো আমরা পৌনপুনি উঠিয়ে 9 বসাই নিচে, বুঝতে পেরেছি এবার, এই একটা কারণেই কিন্তু 9 বসায়।
বুঝেছো? যে পাশের মাথায় পৌনপুনিক থাকা মানে কি, পয়েন্ট পাশের মাথায় পৌনপুনিক মানে কি, এটা মানে কি জানি আমরা, যে 5/9, পয়েন্ট পাশের মাথায় পৌনপুনিক মানে 5/9। এটা ওই জন্যই কিন্তু আমরা লিখি যে 9 পৌনপুনিকের জন্য 9 লেখা, এই জন্য। তো আশা করি এবার থেকে আর 9 দিয়ে ভাগ করা কোনো অসুবিধা হবে না, যদি তোমার নিচের সংখ্যা থাকে বা 9-এর নিচের সংখ্যা থাকে। তাহলে এই দুবার করে লিখবো, এটা প্রত্যেকটা 2 ডিজিট লিখে সুবিধা হয়ে যাচ্ছে। এই এক সংখ্যা আসলো, আর এখানে 23 রয়েছে, পয়েন্ট সব করে পয়েন্টে। আর এখানে কত আছে, 5×5 = 25, আর এখানে 7 5, 5 করে 7 দিয়ে ভাগ করি, কত আসবে? তাহলে 5কে পয়েন্ট দিয়ে 50 ধরে নাও, তো 7×7 = 49, একের ভিতরে কবার যাবে, 7×7, সরি 0.7 আনা গেল। আর এখানে কি আছে, 8×8 = 64, 8×8 = 64, তো স্কোয়ার করেছি মানে এখানে একটার এক দশমিক, মানে এবার কত হবে, দুটোর এক দশমিক হয়ে যাবে। অ্যান্সার কি চাইছে, এর মধ্যে ভাই বৃহত্তম কোনটা, তাহলে বৃহত্তম কোনটা, 0.7, 0.7 মানে কোনটা, এইটা। অ্যান্সার অপশন সি। বুঝতে পেরেছো তো? বুঝতে না বললে জিজ্ঞাসা করতে হবে। নেক্সট, কোথায় বলবো সেটা বলতে হবে, যে বলবা বললে হবে না, যখন বলছি তখন তাই জিজ্ঞাসা করছো কেন, এটা কেন, নিজের থেকে জিজ্ঞাসা করতে হবে কোনটা বলো, কোন জায়গায় ভুল করেছে। ভাগ করতে পারো তো ভাগ, কোথায় ভুল বলো, এইটা বল। পয়েন্ট মনে ওটা রবি ভাই রেখে দিলাম, কিছু তো করি না ওকে। ও তো আসতেই থাকবে, এ তো আসতেই থাকবে, এরকম যদি দিদিতে আসতেই থাকবে, পৌনপনিক মানে কি, ওটা আসতেই থাকবে। আমি তো দশমিকে রেখে দিচ্ছি, এটাও তো চলে আসবে, এটাও তো কন্টিনিউ থাকবে। বুঝতে পেরেছো? তো কন্টিনিউ মানে আমার যেটুকু দরকার, দুটো জিনিস দেখলেই তো বুঝে যাচ্ছে কোনটা বড়। দেখো আমি যখন দুটো জিনিস দেখতে পাচ্ছি, দুটো জিনিস দেখলেই তো বুঝে যাচ্ছি যে কোথায় করলে হয়ে যাচ্ছে, তাহলে আলটিমেটলি আমি দুটো জিনিস দেখবো না, কতগুলো জিনিস লাগবে, দুটোই লাগবে। তো এটা দেখলেই বোঝা যাচ্ছে বড় হচ্ছে, এটা অপশন সি হয়ে যাবে স্যার। 5 আর 9টা বুঝতে পারোনি? হাই কপ, 5 আর 9টা পৌনপুনিক কিভাবে আসছে, 5 আর 9টা পৌনপুনিক দেখো 0.5 মাথায় পৌনপুনিক নেই, কিন্তু পৌনপুনিক হবে। কেন বলো তো, আমি একটু আগে কি শেখালাম, 5কে যদি তুমি 9 দিয়ে ভাগ করো কত হবে দেখো তো, 5×9 = 45, আবার 5 আসবে, 5×9 = 45, 5×9 = 45 আসতেই থাকবে, শেষ হবে দেখবা। ওটাই তো পৌনপুনিক। আচ্ছা এই দেখো, এটা অনেক অনেক রকম ভাবে করে, কিন্তু আমরা শর্টকাট মেথড করব, যে এখানে যতগুলো 9 থাকবে পরে ততগুলো 9 লিখে দেবো, আগে যতগুলো 9 থাকবে কি করব, ততগুলো শূন্য দিয়ে দেবো, 3টে আছে। আর এদের যে ডিফারেন্সটা এখান থেকে বাদ দেবো, 88 আর 99 ডিফারেন্স কত, 11, সেটা আবার এদের থেকে বাদ দেবো, বিয়োগ করলে কত হবে, এখানে 9 হাতে রইলো 1, তার মানে 2 হলো 8, আবার হাতে 1 রয়েছে 9, হাতে 1 রয়েছে 8, তাহলে 98, 98 নয়, 98, 98 নয়, অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, এই টাইপের অঙ্ক আগে খুব আসতো, এখন সবাই বুঝে গেছে ইজি, ওই জন্য এখন আসে কম। নেক্সট দেখো, এবার এখানে দেখো এটা কি করবে, এই নিচেরটাকে আগে ক্যালকুলেশন করবা। তো 5-এর 6 এর কাজটা আগে করব, এটাকে আগে ক্যালকুলেশন করো, এইটুকু 2/5 অফ মানে এর কাজটা আগে করবো। তো এর কাজ যদি আগে করি, 4×4, আর 5/4, আচ্ছা 5/4, 5 কেটে যাবে, 1, 2 × 2, 2×2 = 4, তাহলে আলটিমেটলি কি 5/6 প্লাস হাফ। তাহলে যদি আমি যোগ করি কত হবে, এলসিএম হচ্ছে 6, তার মানে 5 প্লাস 2 আছে, 6কে যদি ভাগ করি 3×2 = 6, উপরে 1 আছে, 3×3, তাহলে কত আসলো 8/6, আবার কাটাকুটি করলে 4/3, ঠিক আছে, 2 দিয়ে কেটে দিলাম, তাহলে এটা কত আসলো, 4/3 এলো। ওকে, ভেরি গুড, তাই 4/3 এলো। তাহলে এবার আমি ক্যালকুলেশন করতে পারি যে 2/3 ইন্টু, দেখো 3 বায়ো যা ভাগও তাই, তাই তো, 3 বায়ো যা ভাগও তাই, বাই মানে কিন্তু ভাগ, তাহলে ভাগ যদি হয় তাহলে কি হবে, এটা উল্টে যাবে বস, তো দিলাম উল্টে, ঠিক আছে, প্লাস 5/4, ক্যালকুলেশন করবো বেরিয়ে আসবে, 3 কেটে দেবো, গুণাকার রয়েছে, গুণ সম্পর্ক আছে মানে, আর 2 দিয়ে কাটবো, এখানে গুণ সম্পর্ক আছে, 2×2 = 4, তাহলে আলটিমেটলি কত আসছে, এলসিএম করলে 4 আসছে, এখানে 2 আছে, 2 মানে 2×2 = 4 হয়ে যাবে, উপরে 2 গুণ করলে কত হবে, 6 হবে, প্লাস প্লাস কত হবে এখানে, এখানে 4 আছে মানে 4×4 5 হয়ে যাবে, আলটিমেটলি কত আসলো ক্যালকুলেশন করে, 5 আর 6 11/4, তো 11/4 অপশন এ, ঠিক আছে। নেক্সট, কোনটা, 5, 5/4 মানে,
এইটা এইটা কেন উল্টাবো? উল্টাই কোনটা বলো তো? আরে ভাই, কারোর আগে ভাগ চিহ্ন থাকলে তাকে গুণাকারে যদি লিখি তাকে উল্টাতে হয়। বুঝতে পেরেছো? এটা তো ভাগ চিহ্ন না, এটা যোগ চিহ্ন। যদি ভাগ চিহ্ন থাকে তো এইটা দেখো, এই বাই মানে কি, 3/2 মানে কি, 3কে 2 দিয়ে ভাগ করছি, তো বাই মানে ভাগ হয়ে যায়। ঠিক আছে, ভাগ মানে উল্টে যায়। আমি ভাগটাই গুণাকারে লিখছি, মানে উল্টে দিলেই গুণাকার হয়ে যাবে, এটাই। এবার এখানে ক্যালকুলেশন করব আমরা, তো এখানে দেখো আহ 4/x লিখে দিলাম, এটাকে আগে লিখলাম আর ওটাকে পরে নিচ্ছি। তো পরে যদি নিই ডাইরেক্টলি ওপাশে নিয়ে নেবো, ঠিক আছে। একবার ডাইরেক্টলি আমি চার এই জিজ্ঞাসা জায়গায় x ধরে নিয়েছি, আর ওগুলো সব মাইনাস হয়ে যাবে। 18 কত, 18কে 18 আর 17 কত হয়? 35/18 হলো এটা। তারপর এপাশে 3 বাই প্লাস 2/3 ওপাশে গেলে -2/3 হয়ে যাবে। এপাশে +5/6 ছিল, ওপাশে গেলে -5/6 হয়ে যাবে। একবারে করে দেবো। তাহলে এটা সমান সমান কি বলছে, এলসিএম কত হবে এদের? 18 হবে। 3, 6 আর 18কে 18 দিয়ে হবে, কারণ 18কে দেখো 3 দিয়েও ভাগ করা যায়, 6 দিয়েও ভাগ করা যায়, তার মানে 18 হবে এলসিএম ওদের। হ্যাঁ, তাহলে এখানে 18 যদি এলসিএম হয়, তাহলে এটা 18কে 18 মানে 35 থাকবে। 3 দিয়ে আর 3 এর সঙ্গে কত গুণ করলে 18 হয়? 3, 6, 18, তার মানে এটা উপরে গুণ করলে 6 দুগুণী 12, মাইনাস এখানে দেখো 6 এর সঙ্গে কত গুণ 3, তাহলে 3 5 15। তাহলে আলটিমেটলি কি আসছে এখানে, ক্যালকুলেশন করো, এই যোগ করলে কত আসছে? দেখো আগে বিয়োগ, আগে কত আসছে? 8/18 আসে। 8/18 মানে কাটাকুটি করলে কত হচ্ছে? 4/9। আচ্ছা, তাহলে কি আলটিমেটলি এখানে হিসাব করে পেলাম যে 4x = 4/9। ওপরে ওপরে কাটাকুটি যায় 4 4, তাহলে এখানে কিছু নেই, মানে x অক্ষে x আর এখানে 9, তাহলে x এর ভ্যালু কত হলো? 9, অপশন নাম্বার এ। হ্যাঁ, এটাও ঠিকই বলেছে, মৈত্ররঞ্জন বুঝে গেছে যে এই 3 দিয়ে একমাত্র 9কে যাবে, তাই না? বা এদের একমাত্র 18 আসে তারপরে আবার। যাই হোক, ঠিকই বলেছি মৈত্ররঞ্জন মল্লিক। নেক্সট দেখো, তারপরে আবার সেই বড় থেকে ছোট সরাতে হবে। তো বড় থেকে ভগ্নাংশে কনভার্ট করব, খুবই সোজা ভাই এগুলো। তো ভগ্নাংশ যদি কনভার্ট করি, মানে ভগ্নাংশ পয়েন্টে কনভার্ট করব, দশমিকে করলে কি হবে? 31 আর 50-এর ডিফারেন্স কত ভাই? কত? 19। আচ্ছা, তারপরে আর সব থেকে ভালো হয় কি জানো তো? হ্যাঁ, করো করে করো, অসুবিধা নেই। এখানে করার দরকার নেই, ওটা ওটা আরো ইজি আছে, এটা ইজি করে দিচ্ছে, আরো করে দিই ইজি। এটা ভাগ করতে হবে, এটা এটা তো প্রত্যেকটা ভগ্নাংশ, এটা ভাগ করে দাও। 50 দিয়ে 31কে ভাগ করলে কত হয়? 0.62 হয়। কত হয়? 0.62। কি করে করলাম এত তাড়াতাড়ি দেখে নাও। আমরা যখন কোনো মনে করো এখানে 50কে আমরা লিখতে পারি তো 5 × 10। আচ্ছা, 50কে আমরা 5 × 10 লিখতে পারি তো? লিখলাম। তো আমরা কোনো সংখ্যাকে 5 দিয়ে ভাগ করা খুবই সোজা। কি বলি, তাকে ডবল করে দাও, দিয়ে একটার আগে দশমিক দিয়ে দাও, তাহলে 5 দিয়ে ভাগ হয়ে গেল। তাহলে একে যদি আবার 10 দিয়ে ভাগ করি কি হবে? একটার আগে দশমিক মানে আরো একটা, 10 দিয়ে ভাগ করা মানে আরো একটার আগে দশমিক যেখানে আছে, তাহলে আরো একটার আগে দশমিক মানে 0.62 হয়ে যায়। বুঝেছো? তাহলে 50 দিয়ে ভাগ করলে 31কে আমরা 0.62 পাবো। ওকে, তাহলে 0.62 পেলাম, কমা। এবার 49কে যদি রুটের মধ্যে আছে, তাহলে একটা হয়ে যাবে, 0.7 হয়ে যাবে। কি হয়ে যাবে? যেহেতু দুটো করে সংখ্যা, তাই একটা শূন্য ধরে দিলাম। ঠিক আছে, তা এখানে 3টে করে সংখ্যা আছে, আর একটা শূন্য ধরে দাও, আর এটা করে একটা শূন্য, তাহলে হিসেবে সুবিধা, কারণ এখানে 3টে আছে পয়েন্টে পরে, তাই 0.629। আর একটা দেখো, 8-এর স্কোয়ার মানে কত হয়ে যাবে? 8-8 = 64। দেখো স্কোয়ার মানে কি, দুটোর আগে দশমিক হয়ে যাবে। রুট মানে কি, দেখো রুটের ক্ষেত্রে কি হয়, দশমিকের সংখ্যা ও মানের সংখ্যা কমে যায়। ঠিক আছে, দশমিক যদি দুটোর আগে থাকে, একটার আগে হবে। আর যদি স্কোয়ার করি, তাহলে দশমিকের যদি একটার আগে থাকে, তাহলে স্কোয়ার করলে দুটোর আগে হয়ে যায়। এগুলো কিন্তু জানতে হবে, বেসিক এগুলো এর আগে বলেছি, যা জানো না জেনে নাও, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এবার দেখো এটা সব করা, 3টে করে সংখ্যা করার জন্য শূন্য অ্যাড করে দিয়েছি। তো এর ভিতরে সব থেকে রয়েছে বড় থেকে ছোট সংখ্যা, তো সব থেকে বড় কোনটা পাচ্ছি? এইটা। এইটা মানে দ্বিতীয়টা সব থেকে বড়। তাহলে এই বড়টা দিয়ে কোনটা, দেখো এই বড়টা দিয়ে এটা স্টার্ট নেই, এটাও নেই, এটাও নেই, তাহলে এটা অ্যান্সার অপশন। কারণ এটা মানেই তো এইটা, এটা ক্যালকুলেশন করে এটা বলছি। ঠিক আছে, সিম্পলি ছিল। নেক্সট, এবার দেখো সিঁড়ি ভাঙা অঙ্ক এমন ভাবে করাবো, জল ভাত লাগবে। তো এখানে 11 আছে, তো 11 আছে যখন, আমি 11-এর কাজ এখন করব না, 11 পর্যন্ত রেখে দাও। এই পর্যন্ত করবো, কোন পর্যন্ত করবো? এই পর্যন্ত।
তাহলে এই পর্যন্ত যদি করি তাহলে আলটিমেটলি কি হচ্ছে দেখো, এখানে আমরা বলেছিলাম কি 1/4 কি করে লিখতে বলেছিলাম 1 আর 1/4, এখানে পূর্ণ সংখ্যায় কি আছে +1 রয়েছে, তারপর দেখো কি রয়েছে -5 রয়েছে, তাহলে প্লাস থাকলে প্লাস করবো, মাইনাস থাকলে মাইনাস করবো, তাই তো। তারপরে আবার +5 রয়েছে, তাহলে এই পর্যন্ত আগে ক্যালকুলেশন করি, করা খুবই সোজা। কি বলেছিলাম, উপরের সঙ্গে গুণ করো, 4 × 4, আর আগে কি প্লাস আছে মানে যোগ করবো, তাহলে 4 আর 5। এবার দেখো বিয়োগ আছে, তাহলে বিয়োগ করবো গুণ করে, তাহলে 5 5 × 5 = 25, আর আগেরটা সেখান থেকে বিয়োগ ছিল তাই বিয়োগ করবো, যোগ থাকলে যোগ, বিয়োগ থাকলে বিয়োগ, তাহলে 5 5 = 25 থেকে 4 বাদ দিলে 21। এবার দেখো যোগ, তাই যোগ করবো, তাহলে 5 × 21 কত হবে, 5 × 21 105, তাহলে প্লাস আছে মানে আগেরটা যোগ করব, তাহলে কত হবে 110। তাহলে আলটিমেটলি পেলাম কি 21/110, 21/110, তার মানে কি 3 - 11 × 21/110 পেলাম। ঠিক আছে, তাহলে এবারে এটাকে যদি কাটি কত হয়ে যাবে, 10 হয়ে যাবে। তাহলে 10 দিয়ে যদি গুণ করি 3 10 কে 30, 30-এর থেকে 21 বাদ দিলে কত হবে, তাই 9/10 অ্যান্সার, অপশন বি। ঠিক আছে, এইভাবে করবা, সিঁড়ি ভাঙা অঙ্ক ইজি হয়ে যাবে। নেক্সট আরো আছে, ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এইটা তো আগের দিন করিয়েছিলাম। কি করতে হয়, পূর্ণ সংখ্যা যতগুলো আছে তাহলে একই ডিজিট দেখবা থাকে, কতগুলো আছে দেখতে পাই 6টা আছে, তাহলে 6 গুণ করব, 6 গুণ প্লাস ভগ্নাংশ, দেখো কি আছে ভগ্নাংশের হর দেখো সব সেম, তাহলে ভর যদি 7 হয় তাহলে ওদের এলসিএম কি হবে, এলসিএম 7ই হবে, প্রত্যেকের কমন। তাহলে আমার ওপরে গুলো কি আছে 1 + 2 প্লাস যা যোগ করতে হবে 3 + 4, যেহেতু হর সব সেম তাহলে আর করার দরকার, হ্যাঁ কালকেই করিয়েছি। তাহলে আলটিমেটলি দেখা যাচ্ছে কি এটা যদি আমরা গুণ করি কত হবে 5994, প্লাস এটা যোগ করলে কত হবে 21/7, কাটাই করলে 3, তাহলে ক্যালকুলেশন করে যোগ করলে কত হবে 5997। একে 21 বলছিলে বলো, অপশন বি। হ্যাঁ 6,000 থেকে 6 বাদ দিলে হয়েছে, ঠিকই বলেছি, 6,000 থেকে 6 বাদ দিলে কথা হচ্ছে, দেখো তো তুমি তো বললে। না না, ও ও ও ও না, ও ঠিক বলেছে, ওখানে ঠিক বলেছে, কি ও গুণের কথা বলেছে। কারণ এটাকে এটাকে যদি আমি 1,000 ধরে নিই, ঠিক আছে 1,000 ধরে নিই তাহলে কত হবে 6,000, তাই তো। কিন্তু এখানে তো 1 কম, 99, তাহলে 1 কম মানে কি একটা 6 কম, তাহলে একটা 6 যদি কম হয় কত হবে, এইটা হবে, ও গুণের কথা বলেছে। নেক্সট, আচ্ছা এইটা তো পারবে ভাই, একটু আগে করলাম তো। কি করতে হবে, এখানে যে কটা 9 থাকবে পাতিয়ে দেব, আর এখানে যে কটা থাকবে শূন্য করে দেব, আর এই দুটো ডিফারেন্স কত আছে 98 আর 99 ডিফারেন্স 1, তাহলে সেটাকে আবার এদের থেকে বিয়োগ করো, করলে এখানে 9 আসবে, হাতে 1 আছে, তাহলে হয়ে যাবে কত 9, আবার হাতে 1 9, তাহলে আবার হাতে 1 1 আর কয় দাও 9, 8 দাও 9, আর এখানে হচ্ছে 9, তাহলে 98 9 9 9 কোনটা আছে, অপশন ডিতে আছে। নেক্সট দেখবো, নেক্সট দেখবো, মান নির্ণয় করুন। কি বলছে, মান নির্ণয় করো। তাহলে 120 এইটা, তাহলে কি ব্র্যাকেটের কাজটা আমরা আগে করবো, ব্র্যাকেটের ভিতরে কি গুণ, এটা মুখোমুখি করা যাবে কিন্তু। দেখো 12 গুণের কাজ আগে করো বদমাশ গুঞ্জি, তাহলে 12 দুগুণ 24 প্লাস 6 30, তাহলে 120/30, তাহলে 120-কে 30 যদি ভাগ করি কত হয় 4 30 এবং 4, এটা তো তোমরা মুখোমুখি করে দেবে, অপশন এ। নেক্সট, মান নির্ণয় করো। তো 216 কার কিউব রুট, না পারলে দেবো গাট্টা 6-এর, কারণ 6-এর কিউব হয় 216, তাহলে কিউব রুট যদি 216 কিউব রুট কি হবে 6 হবে। নেক্সট, মান নির্ণয় করুন, খুবই সোজা ভাই। আমি তোমাদের বলেছিলাম বেস সবার সমান, দেখো সব আছে এক্স, আমি তোমাদেরকে কি বলেছিলাম বেস যখন গুণ আকারে থাকবে, ঠিক আছে, তখন কি হবে বেস কি হয় যোগ হয়, আর সরি বেস বলছি পাওয়ার যোগ হয়, বেস বেস যখন সেম হবে, তাহলে বেস দেখো কি আছে প্রত্যেকটা বেস হচ্ছে এক্স, আর পাওয়ার কি রয়েছে -5, গুণ আকার মানে কি প্লাস হয়ে যায়, প্লাস পাওয়ার 5, ঠিক আছে, উপরে এই ঘটনা, তাহলে উপরে এই ঘটনা যদি হয় তাহলে দেখো -5 থেকে +5 বাদ দিলে পাওয়ার কি হয়ে যাবে, এক্স এর পাওয়ার 0 হয়ে যাবে, ঠিক আছে, বিয়োগ করলে। আবার নিচেও সেম কেস, দেখো নিচেও সেম কেস, এক্স এর -3 প্লাস পাওয়ার দেখো 3, গুণাকার রয়েছে বিডিতে তাই কি করলাম যোগ হয়ে যাচ্ছে, তাহলে এখানে -3 আর +3 কি হয়ে যাবে 0 হয়ে যাবে, তাহলে এক্স এর পাওয়ার 0,
আচ্ছা, কারোর পাওয়ার 0 থাকলে তার ভ্যালু কত হয়? যে কোনো জিনিসের পাওয়ার 0 থাকা মানে ভ্যালু 1 হয়। তাহলে এককে 1 ভাগ, যারা 1কে কেটে দিয়ে 0 করবে ভুল করবে কিন্তু, কারণ এখানে ভাগ করছে, 1কে যদি 1 দিয়ে ভাগ করি কি হয়? এককে 1 হয়। এটা কিন্তু অনেকে ভুল করে, অপশন ডি অ্যান্সার। এই যে 1 আর 1 কেটে যাচ্ছে মানে 0, অনেকে ভুল করে ফেলে কিন্তু, এটা করবে না। ভাগের ক্ষেত্রে কিন্তু এককে একই হবে, ভাগ গুণের ক্ষেত্রে। আচ্ছা, এটা খুবই সোজা। 10⁵ মানে কি? 1-এর পরে কটা শূন্য? 5টা শূন্য। 10⁵ মানে 1-এর পরে 5 শূন্য। তো 123কে যখন 1-এর পরে 5টা শূন্য দিয়ে ভাগ করে, তার মানে কি 5টার আগে দশমিক হয়ে যাবে। তাহলে 123 তো আছেই, তার সঙ্গে 5টার আগে দশমিক মানে 4টে, আর একটা 5টার আগে দশমিক যখন ভাগ করছে। খুবই সোজা, অপশন নাম্বার ডি। ঠিক আছে, নেক্সট দেখে নেব। আচ্ছা, এই টাইপটা করে আসলাম, একই রকম টাইপ। তাহলে 3-অক্ষে 3 মাইনাস আমি বিয়োগ করবো। 3-অক্ষে 3 থেকে 1 বাদ দিলে কত হয় ভাই? 2/3 হয়ে যায়। তাহলে ব্র্যাকেট মানে ইনটু, তারপরে 4-অক্ষে 4, তার থেকে 1 বাদ দিলে 3/4। আর করবো না, আমরা দুটোই করবো জাস্ট। তাহলে কি দেখতে পাচ্ছি? 1 করে মাইনাস হচ্ছে, তাহলে 100কে 100 থেকে 1 বাদ দিলে 99/100। ওকে ব্রাদার। দেখো তাহলে এবার দেখো এই দিক দিয়ে কাটছে। আমি তোমাদের কি বলেছিলাম? যদি তোমার এইটার উপরে থাকে তাহলে এইটা নিচেই থাকবে, এটা নিচে থাকলে ওটার উপরে থাকে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে 2 কাটছে না, 2 উপরে আছে আর নিচে 100 আছে। তাহলে 2 দিয়ে যদি কাটি কত হবে? 2-অক্ষে 2 আর 50 দুগুণে 1 বাই, হ্যাঁ ভেরি গুড, 1/50। এই আমার আগে আনসার বলার চেষ্টা করবে। নেক্সট, এটা তো তোমরা জানো যে 12 অ্যান্সার, এটা অনেকেই জানো। দেখো তো এটা দেখো কি আছে? 2n, কি রয়েছে? 2n, √2n ইকুয়াল টু, এটা রয়েছে 64। ওকে, রুট বাবাজি রেখে দাও, এখন রুট রেখে দাও, কোনো সমস্যা নেই। এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, আমরা কি লিখবো? 8×8 = 64, মানে 8-এর স্কোয়ার। এটা এটা কি 8-এর স্কোয়ার? তো 8-এর স্কোয়ার। তো 8কে যদি ভাঙি আমরা, 8কে যদি আমরা ভাঙি কি লিখবো? আচ্ছা একবারে করি। আচ্ছা, এটা মানে কি? এটার স্কোয়ার করে দিলাম। কি করে দিলাম? স্কোয়ার করলাম। ঠিক আছে, এইটা তুলে দিলাম। এ পাশে রুটটা ওপাশে গেলে কি হয়ে গেল? স্কোয়ার হয়ে গেল। তাহলে স্কোয়ার করে দিলাম, কিন্তু এ পাশে রুট, ওপাশে গেলে স্কোয়ার করলাম। আচ্ছা, তাহলে এই কি 64কে ভাঙলে পেলাম কি? 8-এর স্কোয়ার। আবার তার আবার স্কোয়ার রয়েছে, থাকলে স্কোয়ার। এবার 8কে যদি আমরা, এখানে যেহেতু বেস কি আছে? 2 আছে। বেস যদি 2 থাকে তাহলে এ পাশে আমাকে 2 করতে হবে। তাহলে 8কে যদি আমরা 2 করি তাহলে 2-এর পর কত হয়? 3 হয়। আর এখানে দেখো এগুলো সব গুণাকার, এইদিকে 2 গুণ পাওয়ার, এইদিকে 2 গুণ পাওয়ার। তাহলে আলটিমেটলি কত হয়ে গেল? 2-এর পাওয়ার কত? 2-এর পাওয়ার 12। তাহলে বেস বেস কেটে যদি দিই তাহলে এন এর ভ্যালু কত থাকছে? এন এর ভ্যালু, এন যেহেতু পাওয়ার, তাহলে এন এর ভ্যালু 12 পড়ে থাকছে। অপশন বি। ঠিক আছে, নেক্সট, মানের ঊর্ধ্বক্রম। এটা অনেকে জানে না যে ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে উপরের দিকে যাওয়া, ঊর্ধ্বক্রম মানে উপরের দিকে ওঠা। তার মানে কি? ছোট থেকে বড়। ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, আর অধক্রম মানে কি? নিচের দিকে নামা, মানে বড় থেকে ছোট। মাথার উপর অধঃপতন, অধর থেকে অধঃপতন মনে রাখলে হয়ে যায়। ঊর্ধ্ব মানে উপরের দিকে উঠছে, উন্নতি হচ্ছে তোমার, মানে ছোট থেকে গেলে এখানে বড় হচ্ছে। আর অধঃপতন মানে বড় ছেলে ছোট হচ্ছে। এই মাথায় রাখবে। আচ্ছা, এবার এটা খুব সোজা ভাই। আমি তোমাদের শিখিয়েছিলাম যে কি করতে, ডিফারেন্স দেখো, ডিফারেন্স দেখো কত আছে, প্রত্যেকের ডিফারেন্স সেম আছে নাকি? না ভাই, নেই মনে হচ্ছে। তাহলে দেখো লব আর হরের ডিফারেন্স বের করতে হবে। লব উপরেরটাকে আমরা লব বলি, হর বলি নিচেরটাকে। তো এর ডিফারেন্স কত আছে বলো? 2/2, না 2 আছে। 5 আর 7-এর ডিফারেন্স দেখি 2। তাই 2 দিয়ে লবকে ভাগ করে দাও। এই একই একই রুটস খাটবে প্রত্যেকটা ভগ্নাংশের ক্ষেত্রে। তো 5কে ভাগ করলে 2.5, ওকে 2.5। তারপর দেখো 9 আর 13 ডিফারেন্স 4, 4 দিয়ে 9কে ভাগ করলে কত হয়? 4×2 = 8, 1 পড়ে থাকে, 1 পড়ে থাকে মানে পয়েন্ট দাও, পয়েন্ট শূন্য ধরলে কত হয়? 10, মানে 4×2 = 8। আবার দেখো 2 পড়ে থাকছে, মানে 2.25। তাহলে যারা দশমিকে ভাগ করতে পারো না, প্র্যাকটিস করবে। তারপর দেখো এবার 2 আর 3-এর ডিফারেন্স কত? 1, লবকে ভাগ করে দাও, কত হয়ে যাবে? সেটা 2 হয়ে যাবে। তা 8 আর 11 ডিফারেন্স কত? 3, 8কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 8কে 3 দিয়ে ভাগ করলে 3×2 = 6, আবার 2 পড়ে থাকবে, মানে 0.26 আসতেই থাকবে। অ্যান্সার কি চাইছে? মানের ঊর্ধ্বক্রমে, মানে কি ছোট থেকে বড়। তাহলে এর ভিতরে সবথেকে ছোট কোনটা দেখতে পাচ্ছি? এইটা হচ্ছে সব থেকে ছোট, মানে 2-এর 3 হচ্ছে ছোট, 2-এর 3 ছোট। তারপরে কোনটা দেখতে পাচ্ছি ছোট? তারপরে দেখতে পাচ্ছি 2.2, 2.22টা, 2.2 মানে এটা ছোট। 2.2 মানে কত? কোনটা এটা? 9/13। আচ্ছা, মেয়ে যে মেয়েটা কথা বলছে তোমার কথা বোঝা যাচ্ছে না, তুমি একটু সরে গিয়ে কথা, তোমার নেটওয়ার্কের সমস্যা আছে।
দেখো ছেলেদের গুলো শুনতে পাচ্ছি আমি। আর তারপরে কি 2.5 আছে, তো 2.5 কোনটা, মানে 5/7। আর তারপরে বড় কোনটা দেখতে পাচ্ছি 2.66, মানে 8/11। তাহলে এই হবে তোমার অ্যান্সার, যে ঊর্ধ্বক্রম মানে 2/3, 9/3, 5/7 আর 8/11। নেক্সট, এবার দেখো এখানে কি ব্র্যাকেটের কাজগুলো আগে করব, এই কাজটা আগে করো, করলে দেখো -13 থেকে +4 বাদ দিলে কত হয়? এবার একই অ্যান্সার, ঠিকই বলেছো। কত হয় বলো? আমি মাইনাস, তাহলে -9, তাহলে -9, আর এখানে কি আছে মাইনাস, তাহলে মাইনাস মানে এটা কি হয়ে যাবে প্লাস, তাহলে এই পর্যন্ত করলাম মানে প্লাস হয়ে গেল। তাহলে 13 -3 +9 -12 +5, এটার ক্যালকুলেশন করো, ব্র্যাকেটের মধ্যে আছে। তাহলে আমরা করতে পারি কি, দেখো করো, কত আসছে? 12 আসছে, দেখো করো, দেখো দেখো, তাহলে দেখো যোগগুলো আয় করো, যোগগুলো আয় করো, ঠিক আছে। তাহলে এখানে দেখো 5 আর 9 কত, 14 আর 13 27, আর এদিকে -3 আর -12 করে এই আসলো, এটাকে ক্যালকুলেশন করলে কত আসছে? 12 কত আসছে? 12। তাহলে 96/8, ব্র্যাকেট মানে গুণ 12, তাহলে 96/96। তো 96 কে 96 দিয়ে ভাগ করলে কত হবে? 96 কে 96, এক অ্যান্সার, অপশন বি। নেক্সট, এটা করো, খুবই সোজা, একবারে করে দেবো আমরা, নেবো না মাথায় বোঝা। দেখো তাহলে কি x², তাহলে কি বলেছে x এর স্কোয়ার ইকুয়াল টু, তাহলে কত হয়ে যাবে? √15² -12² বলতে দাও ভাই। তো তাহলে এখানে দেখো x² রয়েছে এপাশে, হ্যাঁ। এবার দেখো তাহলে এপাশে x² এর ভ্যালু চাইছে, তাহলে x সমান সমান যদি এইটা হয়, তাহলে x এর স্কোয়ার বলেছে এটা, তাহলে স্কোয়ার মানে এর স্কোয়ার করতে হবে, তাই তো? এটা বোঝো কে কে? দেখো আমরা দেখতে পেলাম যে x এর ভ্যালু দিয়েছে যে এইটা, কিন্তু চেয়েছে আমার স্কোয়ার, তাহলে এর আমার ভ্যালুটার স্কোয়ার করতে হবে। ভ্যালুটাকে যদি স্কোয়ার করলে তাহলে আমি x² ভ্যালু পেয়ে যাবো। তাহলে দেখো এইবার আমরা জানি যে রুট আর স্কোয়ার মিলে উঠে যায় ওরা, তাহলে এই দুটো কেটে গেলে রুট আর স্কোয়ার ওরা মারামারি করে ভ্যানিশ হয়ে গেল দুইজনা। আর 15² কত হয়? 225, মাইনাস 12² কত হয়? 144, তাহলে বিয়োগ বিয়োগ করলে কত হয়? 81। অ্যান্সার 81, অপশন ডি। এই 3টে লাইনের অঙ্ক। নেক্সট, তারপরে দেখো এখানে দেখো তোমার মান ভ্যালু দেওয়া আছে, কার? ওয়াই এর ভ্যালু দেওয়া আছে, সেখানে তুমি এক্স এর ভ্যালু ইজিলি বের করতে পারবে। তাহলে ওয়াই এর ভ্যালু কত? 5, তাহলে ওয়াই সমান সমান এটা করো, ওয়াই সমান সমান কত বলে দিচ্ছে? 5, ভেরি গুড ভাই, ইকুয়াল টু 3x + 12। ওকে, তো 3x টাকে রেখে দিচ্ছ, তাহলে 5 আছে ওখানে, +12 এপাশে আসলে -12 হয়ে গেল, সমান সমান 3x রেখে দাও। ওকে ভাই, তাহলে এখানে যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে দেখো -12 থেকে 5 যদি বাদ দিই কত হবে? বড় সংখ্যা আগে মাইনাস হতে, সংখ্যাটা আগে মাইনাসই হবে, 7 হবে। আর এদিকে আছে কি 3x, তাহলে আমি শুধু x সমান সমান কত হয়ে যাবে? এই পাশে রয়েছে কি গুণাকার x এর সঙ্গে, এই পাশে আসলে ভাগাকার হয়ে যাবে, x এর ভ্যালু কত হয়ে গেল? -7/0, ডি অ্যান্সার। ঠিক আছে, নেক্সট, এটা তো কিছুই না, সোজা রুট 81 রুট কত হয়? 9 গুণ 3 মাইনাস 16, √16 মান কত হয়? 4, 4 গুণ 4 ডিভাইডেড বাই, দেখো √16 মান 4 গুণ 4 মাইনাস 81, √81 মানে 9 গুণ 3, তাহলে আলটিমেটলি কি আসছে এখানে? 3×9 = 27 এলো। আর এখানে মাইনাস কত আসছে? 16, আর দিয়ে কত আসছে? 16 মাইনাস 27। তো দেখো বড় সংখ্যা আছে 27, 27 থেকে যদি 16 বাদ দিই কত হবে? 27 থেকে 16 বাদ দাও, কত হয়? 11 হলো। আর এইখানে দেখো বড় সংখ্যাকে মাইনাস চিহ্ন, মাইনাস দিয়ে দেবো, -27 থেকে 16 বাদ দিয়ে কত হবে? -11। তাহলে দেখো 11কে 11 দিয়ে ভাগ করলে কত হবে? 1 হবে, আর মাইনাস যেহেতু রয়েছে মাইনাস চিহ্ন দিতে হবে, তাহলে অ্যান্সার -1 হবে। ঠিক আছে, যেহেতু মাইনাস তাই মাইনাস দিতে হবে, সিম্পল। নেক্সট, বুঝতে না পারলে ভাই জিজ্ঞাসা করবে। দেখো √625 মানে কত জানি আমরা?
5-এর কিউব না 25-এর স্কোয়ার? এখানে এর রুট আছে তো, এটা তো কিউব রুট নেই, যে বললে তাকে বলি, এটা কিউব রুট থাকলে তুমি 5 বলতে পারতাম। তাই 625, তাও না, 5-এর কিউব মানে 125 হয়। তাহলে এটা কি আছে, 625-এর রুট মানে 25-এর স্কোয়ার মানে কি 25 হয়ে যাবে। তাহলে 25 হয়ে যাবে 625-এর রুট বাই 11 ইন্টু 14 বাই রুট 25 মানে 5 5 25 মানে 5 হয়ে যাবে। 44 বাই 196 মানে কার রুট, 14 স্কোয়ার মানে 14 রুট। 196 রুট 14, 14 14 কেটে গেল, 5 5-এ 25, 11 দিয়ে কাটলে 4 11 44, তাহলে উপরে আছে কি 5 গুণ 4, 5 গুণ 4 মানে অ্যান্সার 20। একটা লাইনের অঙ্ক, অপশন নাম্বার এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নেবো ভাই, তো এটা কিছুই না, এলসিএম করলে হয়ে যায়। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এলসিএম কোনটা হয়ে যাবে, দেখো এই 12 12 20 30 এর এলসিএম হয় 60। কি করে করতে হয়, বড় সংখ্যাটাকে 30 ধরো, 30-কে কি সবকটা সংখ্যাতে ভাগ 3 দিয়ে ভাগ করা যাবে, 6 দিয়ে ভাগ করা যাবে, কিন্তু 12 আর 20-তে যাবে না। তাহলে আমি ধরো 30-এর ডবল ধরবো, 30-এর ডবল দেখো 60, আর 60-কে দেখো প্রত্যেকটা সংখ্যাতে ভাগ করা যাচ্ছে, হরগুলো দিয়ে দেখো ভাগ করা যাচ্ছে, হরগুলো এলসিএম পেলাম 60। তাহলে 6-এর সঙ্গে কত গুণ করলে 60 হয়, উপরে 1 আছে, আর দেখার দরকার নেই যে গুণ করতে হয় কিনা। 10-কে 60, কারণ 10 দিয়ে উপরে 1-এর সঙ্গে গুণ করো, 10-কে 10ই হবে, ওই জন্য দেখার দরকার হয় না উপরে 1 থাকলে। 5 12 60, 3 20 60, আর এখানে 2 আর 3 20 60। তাহলে ক্যালকুলেশন করে যোগ করো, উপরে গুলো যোগ করলে কত হচ্ছে দেখো তো, 3 আর 2 5, 5 5 10, 10 20 30 40 বাই 60। 20 দিয়ে কাটবো, 20 দুগুণি 40 আর 3, তাহলে অ্যান্সার হলো 2/3। এইটুকু অঙ্ক, অপশন বি, এক্সারসাইজ কনস্টেবল 2013 ছিল। নেক্সট, প্রত্যেকে দেখো PYQ নিয়ে আসা। তারপরে তোমরা যদি বলতে না পারো যেটা আসে না, এটা তো মান পুট করলেই হয়ে যাবে। তো এখানে কি বলছে, এক্স এর ভ্যালু দেখো, এইটা মান পুট করে, এক্স এর ভ্যালু 10, তাহলে এক্স এর ভ্যালু 10। ওকে, দেখো এইটা কিন্তু ক্যালি আছে, তাহলে মাইনাস ওয়াই, ওয়াই এর ভ্যালু কত বলছে, -5 বলছে, শুধু 5 না, -5। আর জেড এর ভ্যালু, জেড এর ভ্যালু কত আছে এখানে, 5 আছে, তাহলে +5। তাহলে আলটিমেটলি কত হয়ে যাবে এখানে, 10 মাইনাস মাইনাসে +5 +5। এই এই ও জেড এর আগে মাইনাস চিহ্ন ছিল, ও জেড এর আগে মাইনাস আছে, আমি দেখিনি, এটা মাইনাস হয়ে যাবে, হ্যাঁ মাইনাস হয়ে যাবে, ক্লিয়ার করেছি। দেখো জেড এর আগে কি ছিল, জেড এর আগে মাইনাস চিহ্ন, এখানে দেখ খেয়াল করিনি, জেড এর ভ্যালু তো 5। ওকে, তাহলে কি আসছে 10, এবার মাইনাস মাইনাসে +5 -5, তাহলে -5 +5 কেটে গেল, অ্যান্সার আলটিমেটলি কি হয়ে গেল 10, অপশন এ। নেক্সট, এটা দেখো খুব সোজা, আমি তোমাদের একটু আগে কি বললাম, পাওয়ার যদি 0 থাকে তাদের ভ্যালু কত হয়। তাহলে এই তাহলে তাহলে এইটার বদলে কি লিখবো আমরা, 4 - 1 লিখবো। ঠিক আছে, যাদের পাওয়ারই 0 থাকবে, সে তার, তোমার পাওয়ার যদি 0 থাকে তাহলে তোমার ভ্যালু কত হবে, 1 হবে, এটা মাথায় রাখবে। তাহলে এদের পাওয়ার কত রয়েছে, দুটোর পাওয়ার দেখতে পাচ্ছি ব্র্যাকেটের মধ্যে বললাম, দুটোর উপরে পাওয়ার আছে, এদের পাওয়ার 0, তার মানে এটা ভ্যালু হয়ে যাবে 1। তারপর দেখো +3-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার মানে +9 ভাগ 1 +3। তো সিম্পল ভাগ করবো, 9-কে যদি 1 দিয়ে ভাগ করি কত হবে, 9ই হবে। তাহলে 4 - 1 + 9 + 3। তাহলে এবার দেখো যোগ করো, 4 আর 4 3 7, 7 আর 9 কত, 16, 16 থেকে একবার দিলে কত হবে, 15 অ্যান্সার। বদমাস রুল অ্যাপ্লাই করলে অ্যান্সার চলে, অপশন সি। নেক্সট, নিম্নলিখিত ভগ্নাংশের মধ্যে কোনটি বড়, তো এটা খুব সোজা আছে, দেখো ডিফারেন্স সবার সেম, হর আর লবের ডিফারেন্স দেখো প্রত্যেকটা 4। তাহলে হব আর লরের ডিফারেন্স, তুমি একটা জিনিস ভাবো, হব আর লরের ডিফারেন্স যদি 4 হয়, তাহলে যেটা বড় সে বড়, আর যেটা ছোট সেটা ছোট, তাই না। হর, লব আর হরের ডিফারেন্স যখন সেম থাকবে, প্রত্যেকটা দেখো 4 ডিফারেন্স মানে সেম আছে সবকটা, তখন যেটা বড় সেটা বড়, যেটা ছোট সেটা ছোট। তাহলে এর ভিতরে সবচেয়ে বড় কোনটা হয়ে যাবে হিসাবে, তাহলে বড় দেখতে পাচ্ছি লব যার বড় সেটা বড়, তাহলে 29 হচ্ছে সবথেকে বড়, তাহলে এটা অ্যান্সার। নেক্সট ভাই দেখো 12-এর স্কোয়ার, 12-এর স্কোয়ার কত, মানে 12 12 12 গুণ 12, 44 গুণ করার দরকার নেই, রেখে দাও না, যেহেতু কাটাকুটি যাবে। 14 গুণ 14, 14-এর স্কোয়ার মানে 2 14, ভাগ ভাগ মানে, ভাগ মানে নিচে লিখে দেবো 16 গুণ 16। ঠিক আছে, কাটতে সুবিধা, ওই জন্য স্কোয়ার করলাম, যে 12 স্কোয়ার 144, 14 স্কোয়ার 96, 16 স্কোয়ার 256, ওই জন্যই করলাম। তাহলে এখানে দেখো 4 4 16, 3, আবার 4 দিয়ে কাটলে কত হবে 3, আবার যে কাটি কত 2 দিয়ে 8, 8 2 16, তাহলে 7 2 14, আবার কত আসবে 4 2 8, 7 2 14। তাহলে আলটিমেটলি কত আসছে, উপরে গুণ করলে
তিন তিরিকে 9, 7 নং 63, তাহলে কত আসছে? হ্যাঁ, 441 আসছে বাই 4। তাই স্কোয়ার এখানে চেয়েছে পাগল। তাহলে এখানে ভাগ করলে কত? বোঝা যাচ্ছে তাহলে কি 110.5, ভাগ করলে 110.25। ভাগটা তো করতে হবে, অপশন বি, ভাগ তো পারবে। নেক্সট। আচ্ছা, এটা দেখো, দেখা মাত্র তোমরা বুঝতে পারবে। 140-এর ঘরে, দেখো 140-এর, দেখো 140-এর ঘরে হবে কিনা দেখে নেবো। কি 4 4 16, কত 4 4 16, মানে 16 সামথিং এর আসছে এখানে দেখো। 6 দিয়েও হবে না, হ্যাঁ, আর শেষে কত আসতে হবে? কিউব মানে 7 আসতে হবে, সব ঠিক আছে। তো আলটিমেটলি দেখো কত আসছে, 5ই আছে। দেখো 5 5 তোমার আছে 5-এর কিউব। দেখো একটা সিম্পল, দেখো 4-এর কিউব কত হয়? 4-এর কিউব 64 আসছে। 6-এর কিউব কত হয়? 216। 5-এর কিউব কত হয়? তাহলে এইটাই দেখবা আসবে, ঠিক আছে, এটাই ক্যালকুলেশন করলে চলে আসবে। এটা আসছে তো, 53 আসবে। আর কিউব রুট যারা পারো না, কি করে করতে হয় মনে আছে তো? স্কোয়ারের ক্ষেত্রে 3টে 3টে, এখানে কি করতে হয়? স্কোয়ারের ক্ষেত্রে 2টো করে, এখানে 3টে করে। তাহলে 148 ভিতরে কার কিউব যাবে? শুধু এইটুক করো, 148 ভিতরে কার কিউব যাবে? 5-এর কিউবই যাবে। 5-এর কিউব যায়, তাই না? 5-এর কিউবই যাবে। তাহলে 5-এর কিউব যদি যায় মানে কত হচ্ছে? তার মধ্যে আর আর দেখার দরকার নেই, 6-এর কিউব তো বেশি হয়ে যাচ্ছে, হ্যাঁ, 4-এর কিউব কম হয়ে যাচ্ছে। তাহলে তো বোঝাই যাচ্ছে তাহলে কি 5-এর কিউব যাবে। তাহলে আর কোনো প্রশ্নই আসে না যে 5 দিয়ে একটা অপশন এইটা। আর পরীক্ষার সময় এই জন্যই দিয়েছে, এইভাবে করার জন্যই দিয়েছে। নেক্সট, সরলীকরণ। এটা খুব সোজা, একবার করিয়েছিলাম, পিওয়াই কিউ যদি করানো আছে একবার করে। তো √20-কে তোমাকে ভাঙতে হবে। √20-কে ভাঙলে কি পাই? দেখো আমি একটা দেখিয়ে দিচ্ছি। কি জানি আমরা? 4 গুণ 5 লিখতে পারি। তাহলে √4-এর ভ্যালু কত? 2। কিন্তু 5 তো রুট সংখ্যা না, তাই 2√5 হয়ে গেল এটা। তাহলে এটা কি হলো? 2√5, ঠিক আছে। আবার এটাকে যদি ভাঙি কত হয়ে যাচ্ছে দেখো তো? 225 × 5। 225 কার কার দেখো, 225-এর রুট যদি করি কত হবে? 15 হয়ে যায়, কিন্তু √5 বেরোতেই পারবে না, এই হবে। তাহলে এটা মানে কত পেলাম? এটা মানে পেলাম 4 5 20, মানে 4 রুট সংখ্যা। তাহলে 2√5 হয়ে যাবে। 5 তো রুট না, তাহলে ওটা পড়ে থাকবে, হ্যাঁ। তাহলে 2√5 থাকলো, প্লাস দেখো এটা 225 × 5 করলে কত হবে? 1125। তাহলে 225 কার রুট, মানে কার মানে কার স্কোয়ার? 15 স্কোয়ার। তাহলে আমি বলতে পারি যে কি 225 মানে 15, আর 5 তো রুট পড়ে থাকছে, 5 গুণ তো 5 বেরোতে পারছে না। আর এখানে আছে কত? মাইনাস। এটা আবার কত? 7 দিয়ে ভাগ করো, কত? তাই 81 × 7 করলে 567। 81 একটা রুট সংখ্যা। তাহলে 81 কার মানে 81 রুট কত হয়? 9। কিন্তু √7 তো, 7 তো রুট সংখ্যা, তাহলে 7 পড়ে থাকছে। এটা গেল একটা পয়েন্ট, ঠিক। তাহলে এটাকে আমি ক্যালকুলেশন করলে কত আসবে আলটিমেটলি এখানে? দেখো এই 15টা √5 আর এখানে 17টা √5, তাহলে টোটাল হয়ে গেল 17টা √5 মাইনাস 9√7। ওকে, তাহলে এবার এইটাকে ক্যালকুলেশন করবো। আচ্ছা, 500-কে আমরা বলতে পারি তো 5 গুণ 100। 5 গুণ 100, 5 গুণ 100 মানে কি? 100 কার রুট, মানে 100 রুট কত? 10, 10√5 প্লাস 245-কে যদি ভাঙি, 5 আছে মানে অবশ্যই 5 আসবে। 245-কে ভাঙলে কত হবে? 49। 49 × 5 মানে 7, 49 7√5 থাকবে। আর এখানে প্লাস 9√7 দেওয়া আছে, ঠিক আছে, এই দেওয়া আছে। ওকে, তার মানে এখানে ক্যালকুলেশন করলে কত আসছে? এটা একটা পেয়েছি পার্ট, আর এই একটা পার্ট পাচ্ছি 10টা, আর এখান থেকে 7টা, মানে 17টা √5 রয়েছে প্লাস 9√7। তাহলে এটা বোঝাই যাচ্ছে কি হবে। এটা কি? এটা যদি আমি এ ধরি আর এটা যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র পড়ে যাচ্ছে। এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র মানে কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার, এটা তার মানে। তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার মানে এটা যদি এ ধরি, তাহলে 17 ইন্টু √5-এর স্কোয়ার, তাহলে 17-এর স্কোয়ার মানে স্কোয়ার করলে কত হবে? 17 290 ইন্টু 5
দেখো √5 করলে কি হয়ে যায়, একটা পাস হয়ে যায়। তোমরা তো জানো যে দুটো সংখ্যা রুট যদি থাকে তাহলে একটা হয়ে যায় সেটা। এটাটা আসলো ইনটু, এখানে কত আছে, ইনটু না ইনটু ছিল, ও ভাগ তো মাইনাস তো এটা, তাহলে এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সুতরাং এ স্কোয়ার করলাম আর বি স্কোয়ার মানে কি এইটা, বিয়ে ধরলাম এটা, তাই 9 স্কোয়ার কত 81, আর √7 স্কোয়ার কত 81 ইন্টু 7, তাহলে আলটিমেটলি গুণ করো, গুণ করলে কত হচ্ছে 5 9 45, 1445 মাইনাস কত হচ্ছে 8 অক্ষে 8 ওই 567, তাহলে বিয়োগ করলে কত আসছে ভাই, বিয়োগ করলে এটা আসছে, অপশন ডি এটাই অ্যান্সার। ঠিক আছে, এইটা কিন্তু খুব সুন্দর জিনিস, প্র্যাকটিস না করলে পারবে না তোমরা। নেক্সট, আচ্ছা এটা এটা একটু ভুল আছে, এখানে এক্স হবে। তো গতকালকারটা করিয়েছিলাম যে বলেছিলাম এরকম থাকা মানে কি এক্স দিয়ে ভাগ করে দেওয়া, বলেছিলাম না এটা এক্স হবে, x+1/x। তোমাদের আমি বলেছিলাম যখনই এমন থাকবে এক্স দিয়ে ভাগ করে দাও, তাহলে উপরের পার্টটাকে এক্স দিয়ে ভাগ করলে আমি যদি এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করি কত পড়ে থাকবে, একটা এক্স পড়ে থাকবে। তাহলে তাহলে এখানে কিন্তু এক্স আছে, হ্যাঁ, তাহলে এক্স 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 দিয়ে ভাগ করে দাও প্রত্যেকটাকে, তাহলে এক্স স্কোয়ারকে যদি আমি ভাগ করি একটা এক্স পড়ে থাকবে, 3x কে যদি এক্স দিয়ে ভাগ করি কত হবে, শুধু 3 হবে, কারণ 3x/x করলে এক্স এক্স কেটে যাবে। ঠিক আছে, আর +1/x পড়ে থাকবে, কারণ এই এককে দিয়ে এক্স দিয়ে ভাগ করি তাহলে ওটা পড়ে 1/x হবে। নিচেরটাও তাই করবো, তাহলে কি হয়ে যাবে x+7x কে যদি x দিয়ে ভাগ করি কত হবে 7, আর 1 কে যদি x ভাগ করি 1/x থাকলো। ক্লিয়ার? এবার এখানে দেখো এক্স গুলো এক পাশে নাও, তাহলে উপরে যদি আমি ক্যালকুলেশন করি উপরে কি পাচ্ছি, ভালো করে বুঝবে ভাই, অঙ্ক কিন্তু হয়ে গেছে, অঙ্ক কিন্তু কেল্লাফাতে করে ফেলেছি। দেখো যে কি আমরা যদি লিখি সাজিয়ে লিখি যে x+1/x এক পাশে নিলাম, ঠিক, +3 করলাম, আর নিচে কি আছে x+1/x +7। তো x+1/x এর ভ্যালু কত দিয়ে দিয়েছে 1, তাহলে 1 যদি হয় তাহলে 1+3, আর এর ভ্যালু 1 মানে 1+7 মানে 8, তাহলে কত আছে 4/8, 4/8 মানে কত 1/2, অপশন সি। দেখেছো কত সোজা অঙ্ক, আগের দিন কিন্তু দেখিয়েছি যে এরকম থাকা মানে x দিয়ে ভাগ করে দিতে হয়, ওই জন্যই পেরেছিলে তো, ওই জন্য তো দরকার ভাই, ওই জন্যই অঙ্ক করার দরকার। নেক্সট, আচ্ছা এটা তো খুবই সোজা, পারবে তো এটা, আমি তোমাদের কি শিখিয়েছিলাম, PQ এর ভ্যালু চেয়েছে, তো এটা হচ্ছে কি a+b, আর এটা কি আছে a-b। তো এটা একটা বড় সংখ্যা একটা ছোট সংখ্যা, তাহলে বড় সংখ্যা বের করার ফরম্যাট কি জানি, আমরা বড় সংখ্যার ফরম্যাট কি জানি, যোগফল প্লাস বিয়োগফল বাই 2 করলে বড় সংখ্যা পেয়ে গেলাম। এবার PQ, p এর ভ্যালু পেলাম, q এর ভ্যালু কি হবে তাহলে যোগফল মাইনাস বিয়োগফল বাই 2, তাহলে আলটিমেটলি তোর পেয়ে যাচ্ছে উপরটাতে স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র পড়ে যাবে। তাহলে এটা দেখো, এটা যদি আমি এরকম করে দিই, এটা 2, তাহলে নিচে কত যাবে 4 আসবে, তাহলে উপরটা কি হবে স্কোয়ার, তাহলে এটা তো a+b ইন্টু a-b, এটা উপরেরটা, তাই তো, তাহলে আগেরটা স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র পড়ে যাবে। তাহলে 13 স্কোয়ার মানে কত 13, √13 স্কোয়ার মানে কত 13, আর -5, আর নিচে কত আছে 2 2 4, তাহলে আলটিমেটলি কত হবে 13 থেকে 5 দিলে কত হয় 8 বাই, এই কি করলাম 8/4, হ্যাঁ 2 তো আছে, ঠিকই তো আছে অ্যান্সার, অপশন ডি, পি কে ভ্যালু 2। কে কে বুঝতে পারো এইটুকুনি অঙ্ক, কিচ্ছু নেই অঙ্কটায়, কিন্তু তোমাকে জানতে হবে যে যখন দুটো সংখ্যার যোগফল দেওয়া থাকবে আর দুটো সংখ্যার বিয়োগফল দেওয়া থাকবে, তাহলে প্রথম সংখ্যাটা বের করার ফরম্যাট কি বলছে বলো, যোগফল প্লাস বিয়োগফল বাই 2, না ভুল বললে, ছোট সংখ্যা না, না যোগফল, দুটো সংখ্যার যোগফল প্লাস বিয়োগফল বাই 2, আর ছোট সংখ্যা বের করার ক্ষেত্রে কি বলছে দুটো সংখ্যার যোগফল মাইনাস দুটো সংখ্যার বিয়োগফল বাই 2, তাই তো করেছি, তখন করলাম, তখন এই একটা পার্ট পেয়েছি আর একটা পার্ট, তো ডিজিট দেখো সেম, এটা যদি এ ধরি এটা যদি বি ধরি তাহলে কি হচ্ছে a+b ইন্টু a-b, তাহলে কার সূত্র স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র, স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র যদি হয় তাহলে √13 স্কোয়ার মানে কত হবে, আমি তোমাকে কি বললাম যে √a স্কোয়ার হলে এই স্কোয়ার আর রুট খেয়ে যাবে 13 করে থাকবে একা, তাই 13 আর এই 5 যদি স্কোয়ার করে কত 5 হয়ে যাবে, 13 - 5 মানে 8, আর যদি 4 দিয়ে ভাগ করে 2 আনসার। নেক্সট, 34 দাগের অঙ্ক, ওই বদমাস রুল অ্যাপ্লাই করবে ভাই হয়ে যাবে। তো ওটাকে ভাঙো, আগে ভাঙলে কত হচ্ছে এটা আগে ক্যালকুলেশন করো, তাহলে এখানে 6 এখানে কত আসে, এই দুটোকে আগে ভাঙো একবার করে ফেলবে,
18/5, আর এখানে 5/3। তাহলে এলসিএম করলে কত হচ্ছে? 15 হচ্ছে। তাহলে এখানে কিছু নেই, মানে 5×15 90 হয়ে যাবে, এটা গুণ হয়ে যাবে জাস্ট। আর এখানে কত আসছে? 3×5 = 3, 18 54 হয়ে যাবে, প্লাস এখানে 3×5 = 15, 5×5 = 25, 5 হয়ে গেলে তাই যোগগুলো আগে করো। তাহলে 90 আর 25 কত হয়? -54 করলে কত হয়? 61/15। আর এটাকে 15 লেখা হয়নি, 61/15 পেলে এটুকু ক্যালকুলেশন করে 61/15। ঠিক আছে, এবার এটাকে ভাঙো, ভাগ ভাগ সম্পর্কটা করো এবার। তাহলে এখানে কত আসছে? 7/4। এবার এটাকে ভাগ করে কি লিখবো? 4/3 করে দেবো। উল্টে দিলাম, কিন্তু উল্টে দিলাম, তাই 4 4 কেটে গেল, তো 7/3। তাহলে এখানে ছিল কি দেখো, তাহলে 7/3, আর ওদিকে ছিল প্লাস 61/15। তাই আলটিমেটলি কি হচ্ছে? এলসিএম সেই 15ই থাকছে। এখানে 3×3 = 3, 5×15 35 প্লাস 61। 35 প্লাস 61 করলে কত আসছে? 96/15, তাই তো? 96/15। এই পর্যন্ত কারো ডাউট নেই? এটা মুছে দেবো, কিন্তু এই পর্যন্ত 96/15 এসছে, মুছে দিচ্ছি। 96/15 এইটুকু ক্যালকুলেশন কত পেলাম? 96/15। কেটে ছোট করে নাও, কেটে ছোট করলে 3×32 96, আর এখানে 3×5 = 15 এই আসলো। তাহলে সোজা হয়ে যাবে। 5×8 = 40, আর কত আছে? 41/5 -32/5। তাহলে বেস সেম, মানে বেস যদি হর সেম, হর সেম মানে ওদের এলসিএম পাসই হবে। তাহলে 41 থেকে 32 বাদ দিলে কত হয়ে যাচ্ছে? না, 9/5 পেলে। তাহলে 9 ভাগ রয়েছে, গুণাকার লিখলে উল্টে যাবে, 5/9 লিখবো, 9/9 কেটে গেলে 5, আনসার অপশন সি। বদমাস টুটু করে করলে ভুল হবে না, জাস্ট তোমার স্পিডটা বাড়াচ্ছে, আবার কিছু না। আচ্ছা, এটাও দেখো সেই আগের টাইপের মতো অঙ্ক করে দাও। কি লিখতে হবে? সব পাস করে রেখে দেবে। পাস কি লিখবে এটা? দেখো, পাসের স্কোয়ার 5√5 লিখবো, মাইনাস দেখো 3√5 লিখবো, মাইনাস 2√5। এ কে কে বুঝতে পারে না এই ভ্যালুগুলো? আচ্ছা, কে কে বুঝতে পারছো না যে এই ভ্যালুগুলো কি করে নিয়ে আসছে দাদা? কে কে বুঝতে পারেনি বলো না? সবাই বুঝে গেছে, তাহলে তো কোনো অসুবিধা নেই। না বলো, কথা বলো, তাহলে কেন বলবো? তাহলে কি 5√5 রয়েছে, আর এখানে দেখো -3 আর মাইনাস দুটো 5, মানে কত হয়ে যাবে? -5√5 হয়ে যাবে। তাহলে কেটে যাবে, বিয়োগ করলে 0 হয়ে যাবে, বিয়োগ করলে 0, অ্যান্সার অপশন এ। যারা বোঝো না যে এগুলো কি করে আনতে হয়, দেখো তুমি √5 একই যদি না আছে, √5 না যোগ করতে পারবে না তুমি, তো এটা তো আর যোগ করা যায় না। এই 2√5 আর 2√3 এগুলো কিন্তু যোগ করতে পারবে না, কারণ এইটা আলাদা হয়ে যাচ্ছে। তো এইটা আমার সেম করার জন্য আমরা √5 রেখে দিচ্ছিলাম। তাহলে আমরা 125 যদি করি, কি লিখতে পারি? 25×5, এটা রুটের মধ্যে আছে। আর এখানে কি লিখতে পারি? 9×5, মাইনাস এটা কি লিখতে পারি? 4×5। এবার দেখো 25 তো 25 তো রুট সংখ্যা, পাঁচের পাঁচের স্কোয়ার 25 হয়, তাহলে এটা বেরিয়ে গেল, কিন্তু 5 তো বেরোতে পারছে না, 5 একা পড়ে রয়েছে। মাইনাস 9 কিন্তু রুট সংখ্যা, তার মানে কি 3, 3 আর 5 তো বেরোতেই পারলো না, 5 তো একা পড়ে রয়েছে, তাহলে এটা পড়ে থাকবে। এখানেও 4 রুট সংখ্যা 2, এটাও তাই। তো দেখা যাচ্ছে কি, মাইনাস এইটা আর মাইনাস এটা যোগ করলে -5√5 চলে আসছে, আর এখানে একটা 5√5 রয়ে আসছে, তাহলে এটা থেকে বাদ দিলে কত হবে? 0 হবে। নেক্সট। আচ্ছা, এটার ভ্যালু খুবই সোজা করে দেবো আমরা, নেবো না মাথায় বোঝা। আচ্ছা, আচ্ছা বলো দেখি, 10 পাওয়ার কত রয়েছে? এক্স, 10 এর পাওয়ার এক্স দিয়েছে, এটা সমান সমান বলছে কত? হাফ, তাই তো? তাহলে 10 10 ইনভার্স 8x মানে কত হবে বলো? 10 ইনভার্স 8x মানে কি? হ্যাঁ, হ্যাঁ হয়ে যাবে, 1/10 লিখে দেবো, 1/10 লিখে দাও। আচ্ছা, কে কে বুঝতে পারছো না বলো, এবার কি করবো? এবার এটাকে আমরা কি করতে পারি?
উল্টে দিলে ওটা করতে পারি। উল্টে দিলে কত যাবে? 2 to the power -1। আচ্ছা, এটার অ্যান্সার কত আসছে দেখো। এইটা মানে কি, ইনভার্স 8x মানে কি তাই বলো আগে। 1/10 to the power, এই তো। এইবার দেখো, এখানে যেহেতু 1/, কি হয়েছে? আচ্ছা, সব পুরোটার পাওয়ারই তো আসবে। আরে একের পাওয়ারও যা ওর পাওয়ারও তাই, ও এক দিয়ে চাপ নেই, পুরোটারই পাওয়ার আসবে তো। ঠিক আছে, পুরোটারই পাওয়ার আসবে। এবার দেখো এখানে কিন্তু 1/10 নেই, তাহলে একে যদি আমরা 1/10 করি তাহলে এর ভ্যালু কত হয়ে যাবে? 1/10 যদি করি কত হয়ে যাবে? এটা কত হয়ে যাচ্ছে বলো? 2 হয়ে যাচ্ছে পাওয়ার। 2 হয়ে যাচ্ছে তো। তাহলে এটা যদি করি, তাহলে এটা হবে 2 এর পাওয়ার আসবে, তাই তো? কি কি বুঝতে পারছো না কি কি বুঝতে পারছো সেটা বলো দেখি। কোনটা? হুম। হ্যাঁ, সেটাই তো বলছি। আচ্ছা, এখানে তুমি বলতে চাইছো কি 10 to the power x, তুমি কি বলতে চাইছো এক্স এর জায়গায় কি 2 লিখবে বলছো? এটা সমান সমান হাফ, তুমি কি বলতে চাইছো? 10 to the power - x সমান সমান 2, হ্যাঁ ঠিকই তো বলছো, এটা হবে তো, ঠিকই তো। হ্যাঁ, এটা করা যাবে। এটা বুঝতে পারলে তো? হ্যাঁ, ঠিকই বলেছে। এটা ঠিকই বলেছো। উম, তাহলে এটা যদি করি তাহলে কত হচ্ছে, তাহলে দেখো ঠিকই বলেছো তো। তার মানে এর সঙ্গে 8 গুণ করে দেবো। দ্যাট দ্যাট 2 পাওয়ার 8 মানে কত, 2 এর পাওয়ার 8 মানে কত হয়? ওটাই অ্যান্সার, 256 অ্যান্সার। অপশন ডি। হ্যাঁ বলো, কে কি বলছিলে বলো। আমাদের, বলো এবার বলো। দেখো শিখিয়ে দিচ্ছি। যেহেতু এখানে ইনভার্স রয়েছে, তার জন্য আমরা ইনভার্স করার চেষ্টা করছি, দেখে নাও। 10 to the power x রয়েছে এটা, তাহলে এটা সমান সমান রয়েছে কত, হাফ। এবার যদি আমরা এখানে যেহেতু মাইনাস রয়েছে, ইনভার্স রয়েছে, তাহলে এটাকে আমরা কি করতে পারি, এটাকে ইনভার্স করলে কি হয়ে যাবে, -x যখনই দেব তখন এটা কি হয়, উল্টে যায়, তাহলে 2/1 হয়ে যাবে, তো নিচের একের তো ভ্যালু নেই, 2 রাখলাম। তাহলে এটা আমরা লিখতে পারি 10 to the power x × 8, লেখা যায় কিনা, লিখতে পারি কিনা বলো? লেখা যায় কি? লিখতে পারি। তো এটা সমান, এটা সমান সমান কত, 2, তাহলে এটা এই x সমান সমান যদি 2 হয়, আর তার পাওয়ার আবার কত আছে, 8 রয়েছে, তাহলে 2 এর পাওয়ার 8 মানে কত আসছে? 256। ক্লিয়ার করতে পারলাম? আই কপাল, এইখানে কি রয়েছে, 10 to the power মাইনাস রয়েছে না, তাই এটাকে মাইনাস করে দিলাম। বুঝতে পেরেছো? হ্যাঁ। নেক্সট। অনেক গোড়াই গলদ আছে, একটু প্র্যাকটিস করো ভাই। আচ্ছা, এইটা তো খুবই সোজা, আমি বলেছিলাম যে ডিফারেন্সটা যদি দেখে নেবে, এক রয়েছে মানে আর কোনো তাকানোর দরকার নেই। এটা আছে কিছুই না, এই প্রথমটা থেকে লাস্টটা মাইনাস করতে পারে, কিচ্ছু না। তাহলে 1/1, ঠিক আছে, -1/10 করলে হয়ে যাবে। তাই যদি করো তো 1/1 যা, শুধু 1 হতো, তাহলে 1 - 1/10 মানে কত হবে, 10কে 10 মাইনাস করলে 9/10 অ্যান্সার। অপশন বি। এটা সিম্পল একদম, আর কিছু করার দরকার নেই এটা। ঠিক আছে, এইটাই থাকা মানে কি করবা, এইটা মাইনাস এইটা করলে অ্যান্সার। ঠিক আছে, তারপরে 38 আগে। আচ্ছা, এটা তো রিপিট মনে হচ্ছে। না, রিপিট বলতে ওখানে 3টে নয় ছিল, এখানে 2টো নয়, তাই 99। আর দেখে নিচ্ছি, 1 2 3 4 5 6, ঠিক আছে,
6 আছে, প্লাস এখানে আছে কত, সেই 21/7 আসবে, কাটলে 3 আসবে। তাই যদি হয় তাহলে 100 থেকে 6 বাদ দিলে মানে কত, 594, 594 প্লাস 3, তার মানে অ্যান্সার আসবে 597। এই কোথায় সে, ও এটা ভুল করে ফেলেছে, 597 হবে এটা, 597। হ্যাঁ অ্যান্সার কিন্তু 597, 400 না ভাই, ওরা ভুল করেছে, 597 অ্যান্সার। নেক্সট দেখে নাও, এর সরলতম মান, তো ওই বদমাস রুল অ্যাপ্লাই করবো, এর কাজটাই করবো, তাই তো। 7 দুগুণে 14 লাখ কত হবে, 15/2 ইন্টু 3/4 ভাগ 3 3 নয়, ভাগটাই গুণাকারে কনভার্ট করে দেবো, এক লাইনে করে দেবো, চাপ নেই। করবো না, এইটা করা মানে ভুল হয়ে যাবে, এটা করা মানেই ভুল, এটা মানেই ভুল। তাহলে এর কাজটা আমরা আগে করবো, একটা লাইন এক্সট্রা করবো, তাও ঠিক আছে। তাহলে এখানে করে 3 3 9 আর 1 কত, 3 3 9 আর 1 10/3, এরই লিখবা, এর 8 আর 1 9/8। তাহলে এখানে কাটাকুটি গেলে কাটাকুটি নয়, এর কাজটা আগে বলা হয়েছে। 3 3 9, 3 কেটে যাচ্ছে, আর এখানে কাজটা কত, 5 2 4। তাহলে তাহলে 3 5 15/4 আসছে, তাই তো, 3 5 15/4। এইবার তুমি উল্টাতে পারো, কারণ এর কাজটা করা হয়ে গেছে। তাহলে এবার লিখতে পারি কি, এবার এখানে 15/2 ইন্টু 3/4 ভাগ, এদের আগে কি আছে ভাগ, মানে এবার উল্টে পড়বো, গুণাকারে লিখলে উল্টে দেবো, 4/15 লিখে দেবো, 15 15 কেটে যাবে, 4 4 কেটে যাবে, আলটিমেটলি পড়ে আছে 3/2, 3কে 2 ভাগ করলে 2 অক্ষে 2, তাহলে 1.5, 1.1 অপশন সি অ্যান্সার। নেক্সট, আজকের লাস্ট ম্যাথ ছিল ভাই সিঁড়ি ভাঙা অঙ্ক। ও এটা দেখো, এটাও সেই একই, এটাও কিন্তু একই রকম ভাবে করবো আমরা, ওই যেটা একটু আগে করে আসলাম সেম ভাবে করবো, ওই যে একই রকম ভাবে করবো। তাহলে এটা কি লিখবো, 1/2 1 3 মানে কি লিখবো, 1 এখানে, 3 এখানে, আর এখানে 4 রয়েছে, +4, ওকে, তারপরে কি হয়েছে +3 -2। ঠিক আছে, ওই উপরটা কেন করছি না, কারণ ওখানে কিন্তু 1 নেই, তাই ওই জন্য ওটা লাস্টে করবো। তো এবার ক্যালকুলেশন করব, কি করব, গুণ করো, 3 4 12, প্লাস আছে মানে আগেরটা যোগ হবে, তাই 3 4 12, আগে 1 রয়েছে মানে 13 হয়ে যাবে, প্লাস রয়েছে মানে যোগ, তাই 3 13 39, প্লাস রয়েছে মানে আগেরটা যোগ, মানে 39 আর 3 42। এবার বিয়োগ আছে মানে গুণ করে আগেরটা বিয়োগ। এই কে ঘুমাচ্ছ গো, নাক ডাকছে কে ঘুমাতে ঘুমাতে। দেখো 42 দুগুণি কত, 84, তাহলে মাইনাস রয়েছে, মাইনাস মানে আগেরটা বাদ যাবে, 84 থেকে 13 বাদ দিলে কত হয়, কি ওটা, হুম, এইভাবে করতে গেলে তোমার কিছু দেখা লাগবে না, যেটা যেটা আগে সেটাকে উপরে লিখবা, আর যেটা পরে সেটা নিচে লিখবা, দেখা লাগবে না, ঠিক আছে। আর নাহলে সিঁড়ি ভাঙার মতো করবে। কি করলাম তো তাই, তুমি ছিলে, তুমি কোথায় ছিলে তখন, এখন জয়েন্ট হলে ক্লাসে, সত্যি কথা বলবা। তাহলে কিছুই না, এরকম দেখো, এই যে এটা থাকবে, এটা কি করলাম, 1/3 কে লিখলাম কি, আগে 1 লিখলাম পরে 3 লিখলাম, এখানে +4 আছে, +4 লিখলাম, এখানে +3 আছে, +3 লিখলাম, এখানে -2 আছে, -2 করলাম। কিন্তু এখানে যেহেতু আমার 1 নেই, 5 আছে, তার জন্য ওটাকে আমি এভাবে রেখে দিলাম, ওই পর্যন্ত করলাম না, ওর আগে পর্যন্ত করেছি, মানে এর পরের পর্যন্ত করেছি। এবার দেখো এখানে যদি করি, এবার এটার সঙ্গে উপরটার সঙ্গে গুণ করতে হবে, উপরের সঙ্গে গুণ করো, 3 4 12, আর এখানে যেহেতু প্লাস চিহ্ন, তাহলে আগেরটা যোগ করবো, কত হয়ে গেল তাহলে 13 হয়ে গেল, দিয়ে পরে লিখলাম। এবার আবার এটা একই রকম ভাবে করবো, 3 13 39, এখানে প্লাস আসবে না, আগেরটা যোগ হবে, তাহলে হয়ে গেল কত 42। একই রকম ভাবে 42 দুগুণ 84, কিন্তু এখানে মাইনাস আছে বলে আগেরটা বিয়োগ করবো, তাহলে আসলো কত 71, পরে তো আর নেই, পরে কিছু আছে আর পরে তো আর কিছু নেই, তাহলে আলটিমেটলি এখানে কি পেলাম 42/71। আর এর সঙ্গে গুণ করে দিলাম, 5 5 এর সঙ্গে গুণ করলে কত হবে 42/71, করলে তাহলে আসছে কত, এখানে করলে এটা আসছে। ক্লিয়ার।